তা আমাদের এখানে আমি আবার বলছি যে আমরা reg.php নামে একটা ফাইল তৈরি করছি, আরটা হচ্ছে login.php নামে ফাইল তৈরি করছি। reg.php এর মাধ্যমে আমরা হচ্ছে এরকম একটা ফর্ম তৈরি করছি, এই যে এখানে নেম দিবে, এটা হচ্ছে নেমের জন্য, এটা হচ্ছে ইমেলের জন্য, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ইয়ার জন্য, ছবির জন্য, আর এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, আর দুইটা বাটন তৈরি করছি এই জায়গায় আমি, আর কিছু করি নাই। আর হচ্ছে আমি এই যে ফাইলটাকে ইনপুট করলাম bootstrap.php, এটার মধ্যে হচ্ছে আমরা এই যে এটাকে রাখছি বডি পর্যন্ত, এটাকে আমরা লিঙ্ক করে দিচ্ছি এই জায়গায় bootstrap.php। আর এটা তো লাগে কানেকশনটা, আর এগুলা আগের থেকে ছিল, এটা কপি করছি থেকে আগের ইয়ার থেকে, এগুলো এখন এডিট হবে, চেঞ্জ হবে, আর অনেক কাজ আছে এই জায়গায়। তো আর হচ্ছে এখানে এই এটা করছি রেজিস্ট্রেশন ফর্ম স্কুলের মাধ্যমে দিচ্ছি, আর কিছু করি নেই। আর হচ্ছে এখন আমাদের একটা কি তৈরি করতে হবে, ডাটাবেস। তো ডাটাবেস তো আমাদের আছে, আমাদের ডাটাবেসের নাম কি জানি, টিম। এই টিমের ভিতরে আমরা হচ্ছে একটা টেবিল তৈরি করব, টিমের ভিতরে এখন একটা টেবিল তৈরি করব, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন জন্য। আমাদের টিমে এটা ডাটাবেসে যাই, তো দেখেন আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে, লোকাল হোস্ট ডাটাবেস না, আমাদের তো একটা ইয়া লাগবে, এটা হচ্ছে টেবিল তৈরি করতে হবে। আমরা হচ্ছে যে রেজিস্ট্রেশন ইনফো নাম দিয়ে একটা টেবিল তৈরি করবো, ঠিক আছে, রেজিস্ট্রেশন ইনফো। দেখা যাচ্ছে স্ক্রিন? দাঁড়ান, আমার এখানে এই যে পিএসপি মাইট বিনে এখানে একটু টাইম লাগে। আচ্ছা, আমাদের ডাটাবেস তৈরি হবে, সমস্যা নাই। তো আমাদের এখানে আগে ডাটাকে তুলি। তো ইসেট যদি করা থাকে সাবমিট, আমাদের কি কাকে কাকে নিতে হবে, নেম কিন্তু ধরতে হবে, আর এখানে জব না হয় কি হবে, ইমেল, তারপর হচ্ছে ইমেজ, ইমেজ থাকবে, পাস কন্টাক্ট, এগুলোই। তাহলে আমাদের নেম, আর এখানে হবে কি ইমেল, ইমেজ তো ধরতে হবে, আরটা হচ্ছে কি লাগবে, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তো আমাদের এখানে হচ্ছে পাস দিলাম আমি এই জায়গায়, তাহলে পাসকে ধরলাম। আর ছবি তো আমাদের এইভাবে করতে হবে MD5 এর মাধ্যমে। আর এটা কি লাগবে, কনফার্ম পাসওয়ার্ড, কনপাস, আমরা মনে হয় এখানে নেম দিচ্ছিলাম কনপাস। এখন নেম যদি ফাঁকা থাকে, আর কি ফাঁকা থাকে, ইমেলও যদি ফাঁকা থাকে, আবার কি ফাঁকা থাকতে পারে, পাসওয়ার্ড যদি ফাঁকা থাকে, অথবা নন পাসওয়ার্ড যদি ফাঁকা থাকে, তাহলে আমাকে বলবে ফাইল নট মাস্ট নট বি এমটি, ফিল্ড মাস্ট নট বি। আর যদি সবকিছু যদি দেওয়া থাকে এবং ইমেজের এক্সটেনশন যদি ঠিক থাকে, তাহলে আমাদের ফাইল এটা মুভ হবে এবং ইনসার্ট হবে। তাহলে ইনসার্ট কোথায় হবে, আমরা একটা টেবিল তৈরি করবো, সেটা হচ্ছে টেবিলের, এটা হবে আমাদের রেজিস্ট্রেশন ইনফো, আরএসজি ইনফো। তাহলে নেম, এখানে কি লাগবে, ইমেল, নেম ইমেল, আর এটা হচ্ছে কি কি লাগবে, ছবি ইমেজ, তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ড, আরটা লাগবে হচ্ছে আমাদের কন পাসওয়ার্ড। নেম লাগবে, ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, কনফার্ম পাসওয়ার্ড লাগবে। আর হচ্ছে এখানে নেম দিলাম, তারপর কি দিলাম, এখানে আমাদের ইমেল ধরতে হবে, ইমেল, ইমেল লাগবে, তারপরে কি লাগবে, পাস কনপাস, আরটা কি লাগবে, নেম ইমেল, ইমেজ তো দিলাম, পাস কনপাস, তাই না, পাস কনপাস বলে ধরলাম। আর এখানে নেম লাগবে, ইমেল লাগবে, তারপর কি লাগবে, ইমেজ লাগবে, পাস লাগবে, ওটা কি লাগবে, কন পাস। তো আমাদের তো এখন টেবিল নাই, টেবিল ছাড়াই আমরা এগুলা ক্রিয়েট করলাম। দেখি টেবিল,
ট্যাব তৈরি করি। আমাদের টেবিলের নাম কি? আমাদের টেবিলের নাম হচ্ছে আরইজি ইনফো। আরইজি ইনফো এবং ফিল্ড থাকবে নেম, ইমেল এগুলো। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আচ্ছা, তাহলে আমাদের এখানে, হ্যাঁ আমাদের এখানে হচ্ছে, আমাদের তো এটাই না, আমাদের তারপরে সিরিয়ালি কানেকশনের ভিতরে টিম, টিম ডাটাবেজের নাম। তাহলে আমাদের এখানে যে নিউ, তাহলে আমাদের এই যে স্লো কাজ করতেছে। তারপর হচ্ছে আমাদের কি লাগবে, আর এই যে ভিতরে নেম লাগবে, ইমেল লাগবে, ইমেজ লাগবে, পাস লাগবে, কনপাস লাগবে। নেম লাগবে, ইমেজ লাগবে, পাস লাগবে, কি লাগবে, কনপাস। আর আমাদের টেবিলের নাম কি? টেবিলের নাম যেখানে হচ্ছে না, টেবিলের নাম তো হচ্ছে গিয়া, কি নাম বলেন তো আমাদের টেবিলের? আরইজি, আরইজি ইনফো। বাস, এই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইমেল পরে ইমেল দেই, সুবিধা আছে, ধরতে সুবিধা হবে। তারপর হচ্ছে ইমেজ লাগবে, ইমেজ, তারপর কি লাগবে, পাসওয়ার্ড, একটা কলম নেই। কনপাস, আইডি ইন্টিজার, লেন্থ দিলাম 10, দেওয়া দরকার নেই। অটো ইনক্রিমেন্ট, নেম হচ্ছে আমার ইউজার নেম, ভেরিয়াস ক্যারেক্টার দিয়ে দিলাম। আর হচ্ছে ল্যাং দিলাম হচ্ছে 100। ইমেল হচ্ছে ভেরিয়াস ক্যারেক্টার, আর এখানে হচ্ছে আমাদের 100। ইমেজও, ইমেজে দিলাম ভেরিয়াস ক্যারেক্টার, এখানে হচ্ছে আমি 100। পাসওয়ার্ড তো ইন্টিজার ছাড়া অন্য কিছু হতে পারে, সব ভেরিয়াস ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড সর্বোচ্চ 20টা ক্যারেক্টার, কোন পাসওয়ার্ডও 20টা, 20। বাস, এখন আমি যদি সেভ করলাম, সেভ করার পর তাহলে এই টেবিল তৈরি হোক, সমস্যা নাই, সময় নিচ্ছে, স্লো কাজ করছে ল্যাপটপ। তো যাই হোক, আমাদের যে এই জায়গার মধ্যে এখন ডাটা কিভাবে ইনসার্ট হয় কিনা দেখি। আমাদের আসছে, আসা দরকার নেই। তাহলে এই জায়গার মধ্যে আমাদের লোকাল হোস্ট বেস 4 ক্লাস কত 32, এখানে যাচ্ছি আমরা। রেজিস্ট্রেশন একটা রিলিভ দিই, ইউজার নেম দেই, সাপোজ দিলাম হচ্ছে আপনাদের মধ্যে থেকে আনাস ইমেল আচ্ছা, তাহলে ছবিটা দিই, ছবি ক্লিক করলাম।
সেখান থেকে আমরা ছবি দিই, যে ছবি দিলাম। একটা পাসওয়ার্ড দিচ্ছি আমরা 12345, কনফার্ম পাসওয়ার্ড 12345। আগে দেখি ডাটা স্টোর হয় কিনা। সাবমিট করলাম। সাবমিট করার পর কি আছে দেখি, আনডিফাইন্ড ভেরিয়েবল ইমেজ, কিন্তু ডাটা বলতেছে ইনসার্টে সার্চ করবে, বুঝলাম না। আনডিফাইন্ড ভেরিয়েবল ইমেজ, ইমেজ নামে আমাদের এখানে কি আছে? নেম তো ইমেজ থেকে দিলাম। আচ্ছা, ডাটাবেজে স্টোর হয়েছে নাকি? যাই, ডাটা তো স্টোর হয়েছে কিন্তু ইমেজটা দিচ্ছে না, তাই তো? ইমেজ নেম আবার দিত, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ছবি, পাসওয়ার্ড 12345 6, কনফার্ম পাসওয়ার্ড 12345 6, সাবমিট।